যেটুকু জল আছে তা অধিকাংশ ক্ষেত্রেই আপনার নাগালের বাইরে, অনেক গভীরে। তবে মরুভূমিতে কখনো কখনো ছোটখাটো ঝর্ণা মাটির উপরে উঠে আসে, তবে তা দেখে বোকা হয়ে যাবেন না, হতে পারে তা চোরাবালি। শোনা যায় এই চোরাবালি আস্ত মানুষ কিংবা গাড়িও গিলে ফেলতে পারে। এখন আমি আপনাদের দেখাবো কি করে এর থেকে বেঁচে বেরিয়ে আসবেন। চোরাবালির সবচেয়ে বাজে ব্যাপার হলো যত বেশি আপনি হাত পা ছুড়বেন তত তলিয়ে যাবেন। আর আপনি হঠাৎ করে খেয়াল করবেন যে উপর থেকে দেখে বালি মনে হলেও আসলে এতে রয়েছে এই ধরনের কাদা আর জল। যতবার পা তুলে বেরোতে চেষ্টা করবেন আরো বেশি করে যেন ভেতর দিকে টেনে নেয়। এই জন্যেই এগুলো এত বিপজ্জনক। চোরাবালিতে পড়ে মানুষ মারা যায়, তার কারণ এ শুধু আপনাকে গিলে ফেলে তাই নয়, আপনাকে বেরোতেই দেয় না। আর তার সাথে এই সূর্যের মারাত্মক তেজ। ওকে, এবার এর থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। চোরাবালি আপনার শরীরের দ্বিগুণ ঘন, তাই এতে ডুবে যাওয়াটা সম্ভব নয়। কিন্তু আপনি যদি ভয় পেয়ে যান তাহলে আরো বেশি করে তলিয়ে যাবেন আর বেরিয়ে আসতেই পারবেন না। কারোর হাত আঁকড়ে ধরে বেরিয়ে আসার চেষ্টা করাটাই খুব স্বাভাবিক, কিন্তু বাকি উপায় কাজে না এলে তবেই করবেন। এটা অত্যন্ত বিপজ্জনক, কারণ আপনি নিজের সাথে সাথে অন্য একজনকেও টেনে আনছেন। হয়তো এই চেষ্টায় কাঁধের হাড়ই সরে গেল, তবে সত্যি এই অবস্থা থেকে মুক্তি পাওয়া একটা লড়াই। গত বছরেই দুই কম বয়সী ছেলে কাদা ভরা একটা লেকের নিচে খাবার খুঁজতে গিয়েছিল, আর দুজনেই চোরাবালিতে তলিয়ে যায়। সুতরাং এর থেকে বেরোনোর জন্য আগে পা দুটো ওপরে টেনে তোলার চেষ্টা করতে হবে। আর প্রথম নিয়ম হলো মাথাটা ঠান্ডা রাখা আর ভয় হাত পা না ছোড়া। যত বেশি হাত পা ছুড়বেন তত গভীরে তলিয়ে যাবেন। নিঃশ্বাসে নিয়ন্ত্রণ রাখুন আর বুকে চাপ দিয়ে এইভাবে ওপরে ওঠার চেষ্টা করুন। একটা পা বার করার চেষ্টা করি, তারপর বাদরের মতো হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসবো। মনে হচ্ছে পায়ে ভারী জুতো পরে আছি। প্রথমেই যেটা করতে হবে, এই কাদা মাখা জামা কাপড় খুলে ফেলুন। বেশি দূর হাঁটার চেষ্টা করলে এইভাবে বগল থেকে শুরু করে পায়ের ভেতর দিক পর্যন্ত সাংঘাতিকভাবে ছড়ে যাবে, আর আধ ঘন্টার মধ্যে সারা শরীর ছড়ে লাল হয়ে যাবে। সুতরাং আগেই জামা কাপড় ছেড়ে যতটা সম্ভব বালি ঝেড়ে ফেলুন। বালি ঝেড়ে না ফেললে বগলে কিংবা কুঁচকিতে থেকে যাওয়া বালির ঘষায় চামড়ায় ফোড়া কিংবা ঘা হতে পারে। বালিতে শ্বেত গ্রন্থির মুখ বন্ধ হয়ে গেলে যন্ত্রণাদায়ক ঘামাচি বেরোতে পারে, যা অসহ্যকর। তাই বালি ঝেড়ে ফেলুন, নিজের যন্ত্রণা আর বাড়াবেন না। গা থেকে যথাসম্ভব বালি ঝেড়ে ফেলার পর ঝটপট জামা কাপড় পরে ফেলুন, যাতে সূর্যের তাপে চামড়া পুড়ে না যায়।